দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি কিন্তু আরও ঘনীভূত হয়েছে এবং এর ফলে সারা দেশে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। তো আমরা এখন আছি আগারগাঁয়ের আবহাওয়া অধিদপ্তরে। এখানে আমরা আবহাওয়া অফিসে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই যে লঘুচাপটি, যেটিকে নাম দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় শক্তি, এটি কি আরও বেশি শক্তিশালী রূপ ধারণ করবে? এটি আরও কেমন শক্তিশালী হতে পারে এবং এটি কি কোনো ভয়াবহ ধরনের আঘাত হানতে পারে কিনা বাংলাদেশে, সে বিষয়ে আমরা তাদের সাথে বিস্তারিত আলোচনা করব। উত্তর বঙ্গোপসাগরে গত 27শে মে একটি লঘুচাপ তৈরি হয়েছিল। গত 28শে মে লঘুচাপটি নিম্নচাপে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আজ সকাল 9টায় সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবেই সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমরা একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি এবং সতর্কবার্তায় আমরা বলেছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আগামী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত 2 দিন অব্যাহত থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হতে পারে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া আমরা উল্লেখ করেছি যে সকল সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য 2 নম্বর সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই বৃষ্টিপাতের সাথে থাকবে অস্থায়ীভাবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া সহ কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ হতে পারার যে সম্ভাবনা, কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এ হলো মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আজকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি মাইজদিকোটে 89 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সহ সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা আশঙ্কা করছি যে এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকবে এবং 2 দিন পরে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কমে যাবে এবং পুনরায় বলছি যে এই বৃষ্টিপাতের যে অব্যাহত থাকবে এবং যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি কোনো কর্মেই শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।